Welcome to another mini vlog. It's officially winter season and তার মানে অনেক ঠান্ডা আর আমি যেখানে থাকি সেখানে তো অনেক ঠান্ডা স্নোফল আবার স্নোস্টর্ম এই যে স্নোস্টর্ম রাতের বেলাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে I think I will never get used to the beauty of snow আমি বাংলাদেশে বড় হওয়ার জন্য আমি এখনো স্নোফল দেখলে অনেক মেসমারাইজড হয়ে যাই এরকম ওয়েদারে আসলে বের হওয়া হয় না তো বাসায় যেহেতু বসে আছি প্লাস ক্রিসমাসের ছুটি চলছে হলিডেজ ভাবলাম গরুর মাংস বানিয়ে ফেলি আমার খুব পছন্দের একটা খাবার এবং আমি জানি বাংলাদেশের অনেকেরই অনেক পছন্দের একটা খাবার এটা সেটাই রান্না করতে চলে গেলাম সবাই হয়তো অ্যাগ্রি করবে না কিন্তু আমার আসলে মনে হয় গরুর মাংস রান্না করা বেশ সহজ সব মশলা একসাথে মিশিয়ে মাখিয়ে চুলার মধ্যে তুলে ফেললেই মাংস হয়ে যায় সিদ্ধ হওয়া পর্যন্ত আমার কাছে মনে হয় বেশ ঝামেলা ফ্রি একটা আইটেম এই যে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সরিষার তেল দিয়ে সরিষার তেল ব্যবহার করছি বাট ইউ ক্যান ইউজ এনিথিং আমি ইচ্ছা করে একটু জোকিংলি আমার হাজব্যান্ডকে কালকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি যেদিন বাসায় গরুর মাংস রান্না হয় সেদিন মন ভালো থাকে তো একটু হেসে দিল কিন্তু আমি জানি যে ওর ভালো লাগে এবং আমারও ভালোই লাগে যেদিন বাসায় এরকম বিফ রান্না করা হয় সব মশলা মাখিয়ে নিলাম এই যে কি সুন্দর কালার দেখা যাচ্ছে চুলা অন করে দিলাম এখন আমি এটা অপেক্ষা করব একটু পানি ছাড়ার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না হয়তো বা আমারই সুন্দর লাগে আমি জানি না স্মেলটাও খুব ভালো আসে এই যে চুলায় দেওয়ার পরে এভাবে পানি ছাড়া শুরু করলো তখন আমি একটু নেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দুটো ইনগ্রিডিয়েন্ট ইউজ করব একটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর আরেকটা হচ্ছে রাঁধুনি মশলার ব্র্যান্ড না বাট রাঁধুনি যেই মশলাটা থাকে সাধারণত চিটাগংয়ে ইউজ করে সেটা সময় বাঁচানোর জন্য আমি রাঁধুনির গুঁড়া ব্যবহার করছি রাঁধুনি মশলাটা আমি চিনেছি আমার শ্বশুরবাড়ির দিক থেকে যেহেতু আমার শ্বশুরবাড়ি চিটাগংয়ে আমার শাশুড়িকে দেখি গরুর মাংসে রাঁধুনি ব্যবহার করতে এবং আমার ভালোই লাগে ফ্লেভারটা মাংসতে ঢাকনা লাগিয়ে সিদ্ধ হওয়ার অপেক্ষা করলাম তারপরে কিছুক্ষণ পরপর নেড়ে দিলাম এই যে কি সুন্দর কালার চলে আসছে ক্যানাডায় বিফ একটু সময় লাগে সিদ্ধ হতে বাট আপনি যদি বিফের বদলে ভিল কিনেন যেটা কিনা বাছুর সেটা কম্পারেটিভলি কম সময় লাগে আর মাংসের কাটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি কোন পার্টের মাংস নিচ্ছেন আমার এবার বিফ ছিল তারপরে আমার মোটামুটি পুরো রান্নাটা করতে হয়তো বা 1.5-2 ঘন্টা লেগেছে অ্যান্ড ইটস ডান এই যে রেডি এখন খাওয়ার পালা আমার সবগুলো ভ্লগেই কিন্তু খুব রেগুলার আইটেম আমি বানিয়ে দেখাই কোনো স্পেশাল রেসিপি আমি দেখাই না এবং এগুলো সবাই বাসায় বানিয়ে থাকে আমি জানি আপনাদের হয়তো মনে হতে পারে এটা আসলে ভ্লগ করার কি আছে আমি ভ্লগিংটা আসলে শুরু করলাম জাস্ট শখের বসে দেখি না কি হয় আই থিঙ্ক দ্য সিম্পল থিংস ইন লাইফ হ্যাজ দেয়ার ওন বিউটি তো এটাকে যদি আমি ডকুমেন্ট করতে চাই খারাপ কি দেখা হবে আবার কোনো ভ্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই